প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী শিক্ষণ অভিজ্ঞতা ১ এর সেশন ৩ ভুল তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রতে লেখা আছে সোহা ও পুষ্প তথ্যের অসঙ্গতি খুঁজছে। তো এ সম্পর্কিত একটা গল্প আমাদের প্রথমেই রয়েছে। সেটা হচ্ছে, দেখো কি, সোহা একদিন বিকেলে তার চাচাতো বোনের সাথে খেলছিল। হঠাৎ সেখানে তাদের এক চাচা এসে বলল, জানিস, শ্যামপুর এলাকায় নদীর মাছ থেকে একটি বাড়ি উঠে এসেছে। সোহা ও পুষ্প এমন অদ্ভুত কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারল না। কিন্তু চাচা বড় মানুষ, তিনি নিশ্চয়ই ভুল কথা বলবেন না। তারপরেও তারা চাচাকে জিজ্ঞেস করলো, আপনি কার কাছ থেকে শুনেছেন এই ঘটনা? চাচা বললেন, আমি নিজের চোখে দেখেছি। মানে আমার মোবাইল ফোনে ভিডিও ও নিজের চোখে দেখেছি। এই বলে তিনি সোহা ও পুষ্পকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখালেন। তারা খুব অবাক হয়ে দেখল নদীর পানি থেকে সত্যি একটি ঘর উঠে এসেছে। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। পুষ্প বলল, এটি কোনোভাবেই সম্ভব না, চলো আমরা আরেকটু মন দিয়ে ভিডিওটি দেখে বিশ্লেষণ করার চেষ্টা করি। চাচা বললেন, যত ইচ্ছে দেখো, নিজের চোখে দেখেছি, এটি ভুল হয় কিভাবে? আর নিচে তো ক্যাপশনে লিখাই আছে, শ্যামপুরে ঘটেছে এই ঘটনা। এই বলে তিনিও সোহা আর পুষ্পর সাথে ভিডিওটি মন দিয়ে দেখতে লাগলেন। তারা ভিডিওটিতে কয়েকটি অসঙ্গতি দেখতে পেলেন। তো চলো দেখি কি কি অসঙ্গতি তারা খুঁজে পেল। প্রথম অসঙ্গতি দেখতে পেয়েছেন, দেখো কোনটি। বাড়িটি নদী থেকে উঠে এসেছে বলা হলেও বাড়িটি শুকনা। সত্যিই যদি নদী থেকে বাড়িটি উঠে আসতো তাহলে এটি কি থাকতো? ভেজা দেখাতো। ওকে, দ্বিতীয় ঘটনাটা কি আছে দেখো। ভিডিওতে শোনা যাচ্ছে আশেপাশের অনেক মানুষ বাড়িটি উঠে আসার আগে চিৎকার করছে, কিন্তু বাড়িটি নদী থেকে উঠে আসার আগে মানুষের জানার কথা না এখানে একটি বাড়ি উঠে আসবে। তাই সেখানে আগে থেকে মানুষের ভিড় থাকে এবং চিৎকার করা স্বাভাবিক না। আরেকটি পয়েন্ট কি দেখো, দেখা যাচ্ছে নদীর পাড় থেকে কিছু মাটিও উঠে আসছে। তো এই তিনটা অসঙ্গতি তারা কি করলো? দুজন মিলে ফাইন্ডিং করলো। বলছে, আমরা আজকে প্রযুক্তি দিয়ে কিভাবে সঠিক তথ্য যাচাই করা সম্ভব তার কয়েকটি পদ্ধতি অনুশীলন করব। তো দেখো, প্রথমে আমরা কি করব? ছবির সত্যতা যাচাই। ইতিপূর্বে আমরা শিখেছি গুগল বা বিং বা এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে কিওয়ার্ড দিয়ে কিভাবে আমরা সার্চ দিতে হয়। এই সার্চ ইঞ্জিনগুলোতে ছবি দিয়েও সার্চ করা যায়। কোনো ছবি ভুল কিনা তা সন্দেহ হলে আমরা ছবির মাধ্যমে সার্চ দিয়ে ভিডিওটি প্রথম কবে ইন্টারনেটে আপলোড হয়েছিল এবং সত্যিকারের ছবি কিনা তা অনুসন্ধান করতে পারবো। তো আমি এই সম্পর্কিত একটা ভিডিও তোমাদের এই ভিডিওর লাস্টেই আমি কি করে দিব, অ্যাড করে দিব। তোমরা কিভাবে ছবির মাধ্যমে আমরা তথ্য যাচাই করব বা খুঁজে বের করব সেটা দেখতে পারবে। তো একটি ছবি কিভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায়, চলো আমরা পয়েন্টগুলো দেখি। বলছে, ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে দিয়ে কি করতে পারি? ভুল ছবিতে রূপান্তর করতে পারি। দ্বিতীয় হচ্ছে, ছবির তারিখ পরিবর্তন করে দিতে পারি। আরেকটা হচ্ছে, ছবির ভেতরে কোনো লেখা, সাইনবোর্ড, ঠিকানা এগুলো ছবি সম্পাদনার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দেওয়া যায়। আর ছবির ভেতরের কোনো ব্যক্তির মুখের জায়গায় অন্য একজন ব্যক্তির মুখ বসিয়ে দিয়েও কি করতে পারি? আমরা ভুল ছবিটা তৈরি করতে পারি। দেখো, বলছে এসব ক্ষেত্রে সত্যিকারের ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তাহলে আমরা ইমেজ সার্চের মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারবো। তো এই আমি এখানে চিত্রের মাধ্যমে দেখাইছি যে আমরা কিভাবে একটা ছবি দিয়ে আসলে গুগল থেকে ছবি সার্চ করব, খুঁজে বের করব। তো আমি আবারও বলছি, আমি একটা ভিডিও লাস্টে অ্যাড করে দিব যেটার মাধ্যমে কি করব, তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে ছবি দিয়ে আমরা ছবি সার্চ করতে পারি।
আবার দেখো, এটা তো গেল হচ্ছে ছবি যাচাই করব কিভাবে। এখন ভিডিও সত্যতা যাচাই করার জন্য আমরা আরেকটা প্রযুক্তি ব্যবহার করব। দেখো বলছে প্রযুক্তির মাধ্যমে ভিডিও সত্যতা যাচাইয়ের জন্য কিছু প্রোগ্রাম আছে। বহুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে ইনভিড। ইনভিড একটা আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে আমরা কি করতে পারি? ভিডিও সত্যতা যাচাই করতে পারি। এটি মোবাইল ফোন এবং কম্পিউটার ইনস্টল করে ব্যবহার করা যায়। ইনস্টল করার পর কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করে রাখা ভিডিও কিংবা ইন্টারনেটে থাকা ভিডিওর লিঙ্ক দিলেও ভিডিওর মূল অংশের কিছু ছবি বের করে দিবে। সেই ছবিগুলোর উপর রাইট বাটন ক্লিক করে ফেক নিউজ ডিবানকার বাই ইনভিড অপশনে আসবে। এরপর ক্লিক করলে কি হবে? ছবিটি আমরা মূল উৎসটা খুঁজে পাবো। তো আমি ইমেজ এর সত্যতা যাচাইয়ের সাথে ভিডিও সত্যতা যাচাইয়েরও ভিডিওটা আমি অ্যাড করে দিব, তোমরা একটু দেখে নিও। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।